এই মন্দিরে আসলে এই মানুষটাকে খুব কাজে লাগবে। আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দেবো একদম ভিডিওর শেষে। ভিডিওটা ধৈর্য ধরে দেখুন। নমস্কার। তো আমি আজকে এসে গেছি আপনাদের যে জায়গাটা দেখাতে, সেটা হচ্ছে বাবা তারকনাথের মন্দির। শ্রাবণ মাস শুরু হয়েছে, আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো কীভাবে আপনারা এই জায়গায় আসবেন এবং কখন আসলে আপনারা ফাঁকা পাবেন, আমি সেই বিস্তারিত ঘটনা আজ আপনাদের আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। এবং সমস্ত দর্শক শ্রোতাদের আমি একটাই কথা আগেও বলেছি, এখনও বলছি, আমি যে জায়গায় যাই, যেখানে কি আমি পুজো দিই, আমি আমার পুরো সমস্ত যত আমার দর্শক আছে, আমার সাপোর্টার যত যা আছে, আমি সবাইকার নামে কিন্তু পুজো দিই। আমি কিন্তু আমার একার জন্য কখনো কোনো কিছু করি না, আর আজও করব না। তো দেখুন, আমি এসে গেছি। এ হচ্ছে বাবার মন্দিরে যাওয়ার যে পথ, সেই পথ। এ হচ্ছে বাবার দুধ পুকুর, এ হচ্ছে দুধ পুকুর। আমি আছি একদম, যেটা আপনার 10 ঘোড়া থেকে তারকেশ্বর ঢুকছে যে রাস্তাটা, সেই রাস্তা ধরে আমি ঢুকেছি। তারকেশ্বরের যে চাউলপট্টি আছে, চাউলপট্টি থেকে বাঁ দিকে ঢুকেছি। বাঁ দিকে ঢুকে আমি একদম মন্দিরের যে পার্কিংটা রয়েছে, সেই পার্কিংয়ের মধ্যে আমি আমার গাড়ি রেখে এই জায়গায় এসেছি। এবার এখান থেকে আপনারা কোনটা দিয়ে যাবেন এবং কোথা থেকে আপনারা ডালা নেবেন বা পুজো দেওয়ার কী ব্যবস্থা করবেন, সেটা আমি সমস্ত কিছু আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। আজকে ভিড় কেমন ছিল মন্দিরে? ভালো ভিড় ছিল, প্রচণ্ড। আজকে তো প্রথম সোমবার শ্রাবণ মাসের। আচ্ছা, ভিড়টা এই কিছুক্ষণ হচ্ছে ফাঁকা হয়েছে না? 3টে থেকে ফাঁকা হয়েছে। তো এই হচ্ছে এখানকার যে মেলার যে দোকান, শুরু হয়েছে অনেকটা আগে থাকতে। আমি একদম মন্দিরের সামনের যে রাস্তাটা আছে, যেটা দিয়ে আপনারা পুকুরের পাড় দিয়ে, যেটা দুধ পুকুরের পাড় দিয়ে আপনারা যাচ্ছেন, তার পাশে যে দোকানগুলো আছে, সেই দোকানের এই ভিডিও। এই দেখুন, এখানে ডালাও দেয়। এই যে তো চলুন আপনাদের আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিই বাবা তারকনাথের মন্দির। আজ আমি এসেছি প্রথম সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি এসেছি আপনাদের বাবা তারকনাথের মন্দির দর্শন করাতে। এখন যেহেতু শ্রাবণ মাস চলছে, এই শ্রাবণ মাসের মধ্যে আপনাদের আমি বাবার দর্শন করাতে পারবো না। এই কারণেই পারবো না, কারণ বাবার মন্দিরের ভেতরে কাউকেই প্রবেশ করতে দেওয়া হয় না এই শ্রাবণ মাসে। বাইরের দিক থেকে একটা চোঙার মধ্যে জল দিতে হয়, সেই জল বাবার মাথায় গিয়ে পড়ে। কথিত আছে, বাবা তারকনাথের মন্দিরে এসে যদি কোনো মানুষ যত রোগের মধ্যেই ভোগেন না কেন, যদি কোনো মানুষ এই মন্দিরে এসে বাবার জল অভিষেক করে এবং বাবার কাছে কিছু মানত করে যায়, বাবা কিন্তু সেই রোগ নাশ করে দেয়। এই মন্দিরে এসে আজ পর্যন্ত কেউ কখনো খালি হাতে ফেরেনি, আপনিও ফিরবেন না। এখানে এমনও আছে যারা বাচ্চা হয়নি, এই মন্দিরে এসে বাবার কাছে মানত করে, বাবার দোয়ার ধরে এই মন্দিরে এসে সেই সমস্ত দাম্পত্য জীবনে বাচ্চা এনে দিয়েছে। এটাই হচ্ছে বাবা তারকনাথের মহিমা। কথায় আছে, এক লোটা জল আর ধতুর কা ফল, ইসমে খুশ হো যাতা হ্যায় ভগবান শঙ্কর। এবার আপনাদের বলি যে কিভাবে আপনারা আসবেন এবং কোন সময়টা আপনারা আসবেন। যেহেতু এখন শ্রাবণ মাস চলছে, আপনারা কিন্তু ট্রেন দিয়ে এখানে আসতে পারেন, কিন্তু অনেক কষ্ট হবে, প্রচণ্ড কষ্ট হবে। আপনারা যদি বাইক অথবা 4 চাকায় আসেন, সোজা আপনারা মালডাঙ্গা যে রুট, তারকেশ্বর টু মালডাঙ্গা যে রুট, সেই রুট ধরে আপনারা তারকেশ্বর ঢুকবেন। 10 ঘোড়ার ভিতর দিয়ে আপনারা তারকেশ্বর আসবেন। তারকেশ্বর এসে আপনারা চালপটির মোড় থেকে বাঁ দিকে নিয়ে নেবেন। চালপটির মোড় থেকে বাঁ দিকে নিয়ে একদম সোজা রাজবাড়ির দিকে আপনারা এগিয়ে আসবেন, বাবার মন্দিরের দিকে। সামনে একটা পার্কিং পড়বে, পার্কিংয়ে গাড়িটা আপনাদের রেখে আপনারা সোজাই হেঁটে একদম পুকুরের পাড়ে চলে আসবেন। এইটা দিয়ে আসলে একদম পুরোপুরি সম্পূর্ণভাবে ফাঁকা থাকে এবং এখানে আসতে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। এবার আপনাদের আমি যে বিষয়টি বলবো সেটা একদম খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু একদম খুব গুরুত্বপূর্ণ, শুধুমাত্র আমার অডিয়েন্সদের জন্য নয়, গোটা যারা আসতে চায় তাদের সকলের জন্য আমি কিন্তু এই মন্তব্যটা আপনাদের রাখবো। আপনারা সকালবেলার দিকে জল নিয়ে কেউ হুড়োহুড়ি করে আসবেন না বা পুজো দিতে আসবেন না। আপনারা চাইলে বিকেলের দিকে আসবেন এবং বিকেলের দিকে মন্দির মোটামুটি একরকম ফাঁকাই থাকে।
এই টাইমে আপনারা যদি আসেন আপনাদের আশা করি কোনো রকম কোনো সমস্যা হবে না। এবং যখন আসি আমি সন্ধেবেলার দিকেই আসি, তো সন্ধেবেলার দিকে আমি যার কাছে জুতো রাখি এনার দোকান বন্ধ থাকে, কিন্তু আমি তার কাছে আমার জুতোটা রাখি। এই দেখুন কাকা, কাকা, এই কাকার কাছে আমি আমার জুতোটা রাখি। কাকার দোকান হচ্ছে, আপনারা যে মন্দির ঢুকছেন, মন্দির ঢোকার পর 6-7টা দোকানের পাশে 16 নাম্বার, 16 ভোর 5:30 লাইন কত 16 নাম্বার দোকান নাম্বার 16। আমি এই কাকার কাছে আছি, কাকা সত্যি ভালোবাসে আমাকে, আর পরিচয় হয়ে গেছে এখন। কাকা বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই, তোমার যখন ইচ্ছা হবে তুমি আসবে। আর সত্যি কাকা মানুষ হিসাবে ভালো। কাকা তোমার নামটা বলো। আমার নাম তরুণ জানা। কাকার নাম হচ্ছে তরুণ জানা।